হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি এই শীতের পালং শাকের কচুরি। এই শীতের সকালে কিংবা রাতের ডিনারে গরম গরম বানিয়ে ফেলুন এই মজাদার পালং শাকের হিঙের কচুরি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। এর জন্য প্রথমেই কিছু কচি পালং শাকের পাতা ধুয়ে নেব। ধুয়ে এভাবে পানি ঝরিয়ে রেখে দেব। তারপর একটি কড়াইতে পানি সিদ্ধ করে বলক আসলে এর মধ্যে পাতাগুলো দিয়ে দেব। এর মধ্যে লবণ দেওয়ার দরকার নেই। তারপর এটা ঠান্ডা হলে একটি মিক্সিং জারের মধ্যে এগুলি নিয়ে নেব। এখানে আদা, রসুন, কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে একসাথে সমস্ত উপকরণগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একটি বাটিতে ওই মিশ্রণটা ঢেলে নেব। তারপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দেব আর চিনি দিয়ে দেব। তারপর এখানে 1 চা চামচ জোয়ান নিয়ে নেব। এখানে 2 হাতের তালুতে ঘষে দিয়ে দেব। আর এই কচুরির আসল টেস্টটা পেতে হলে এখানে হিং 1 চা চামচ দিয়ে দেব। তবে আপনারা যদি হাতের কাছে না পান তাহলে হিং ও জোয়ান ছাড়াও এটা বানাতে পারবেন। স্বাদের তেমন ডিফারেন্স হবে না। আর লুচিটাকে ক্রিস্পি করার জন্য এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। আর এই মিশ্রণটার মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে অল্প অল্প করে দিয়ে সমস্ত উপকরণটা ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে ডোয়ের উপরে তেল মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ডোটাকে আরেকটু ময়ান দিয়ে ভালো করে মথে নেব। তারপর এখান থেকে ছোট ছোট লেচি আকারে কেটে নেব। কচুরি লুচি থেকে একটু বড় আর মোটা হয়ে থাকে। এই লিচিগুলোকে আলতো হাতে বেলে নেব। বেশি চাপ দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে বেলে নিলেই হবে। সবগুলো কচুরি এভাবে বেলে নেব। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে এখানে লুচিগুলো ভেজে নেব। লুচিগুলোকে ভালোভাবে ফুলে ওঠার জন্য এখানে তেল ভালোভাবে গরম করতে হবে। তেলটাকে হাই হিটে গরম করার পর এখানে মিডিয়াম হিটে একটু জালটা কমে তারপর লুচিগুলোকে দিয়ে দিতে হবে। এভাবে দিলে সবগুলো লুচি এরকম বালিশের মতো ফুলে উঠবে। এইভাবে সবগুলো ফুলকো ফুলকো লুচি আমাদের তৈরি হয়ে গেল। একটা লুচি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এর ভেতরটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেকই মজা হয়েছে। এরকম আপনারাও শীতের সকালে কিংবা বিকালে বা রাতের ডিনারও এরকম পালং শাকের কচুরি বানিয়ে খেতে পারেন। আর যে বাচ্চারা শাক খেতে চায় না তাদেরকে এই পদ্ধতিতে কচুরি বানিয়ে দিলে তারা তো সহজেই মজা করে খেয়ে ফেলতে পারবে।